Bismillah ar-Rahman ar-Rahim. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Amma ba'd, shumata madini bhayla, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আজকে আমাদের আল-আকিদাতুল ওয়াসিতিয়া 63 নম্বর পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে তাকদীর নিয়ে আমাদের আলোচনা চলছে। কি নিয়ে? তাকদীর নিয়ে। তো যখন নাকি তাকদীরের বিষয় আসবে, মনে রাখবেন তাকদীরটি চারটি বিষয়কে শামিল করে। কয়টি বিষয় শামিল করে? এটা হলো আমাদের সংক্ষেপে কথা। তাকদীর চারটি বিষয় শামিল করে। প্রথম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জেনে গিয়েছেন। যা যা দুনিয়াতে হয়েছে, পুরো এই জগতে হয়েছে, হবে, সব সম্পর্কে আল্লাহ কি জানেন। এটা হলো প্রথম। দ্বিতীয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখে ফেলেছেন। তৃতীয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চায় তাই হয়। চতুর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করেছেন। তাকদীরের বিষয় যদি আমরা তাহলে তার চারটি বিষয় কি শামিল করে, এটা সংক্ষেপে। বিস্তারিত আমরা যাব এখন। বিস্তারিত হলো যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ফাদ্দারাতুল উলা মানে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন, বলতেছে আল ঈমানু বিআন্নাল্লাহ তাআলা আলিমুন বিল খালকি ওয়া হুম আমিলুনা বিইলমিহিল কদিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উনার খালক সম্পর্কে, মাখলুকাত সম্পর্কে উনি কি সব কিছু জ্ঞান, সব জানেন। মাখলুকাত সম্পর্কে কি সব জানেন। ওয়া হুম আমিলুনা বিইলমিহিল কদিম আল্লাযী হুয়া মাওসুফুন বিহি আযালান ওয়া আবাদান। এই যে উনি জানেন এগুলো অনেক আগে থেকে, পুরান মানে এই মাখলুকাত সৃষ্টি করার অনেক আগে থেকে কি উনি সব কি জানেন। ওয়া আলিমা জামিয়া আহওয়ালিহিম, এবং ওই মাখলুকাতের অবস্থা কি কিরকম হবে সব সম্পর্কে কি তিনি জানেন। মিনাত তাআতি ওয়াল মাআসি ওয়াল আরযাকি ওয়াল আজাল, মানে ওদের সম্পর্কে ওরা কি কি ইবাদত করবে, ওরা কোন পাপ করবে, ওদের রিজিক কি, ওদের শেষ মৃত্যু কখন হবে, সব সম্পর্কে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তারপর কি বলতেছে সুম্মা কাতাবাল্লাহু ফিল লাওহিল মাহফুযি মাকাদিরাল খালকি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনেছেন, তারপরে কি করেছেন সব কিছু উনি এগুলি আল-লাওহিল মাহফুজ, যে মাহফুজ একটা কিতাব, সব কিছু কি লিখে রেখেছেন। ফাআওয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রথমে সৃষ্টি করেছেন কি কলম। এটা হলো দুইটি কথা। একটা কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে প্রথমে সৃষ্টি করেছেন কলম। আরেকটি অর্থ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত জিনিস সর্বপ্রথম সৃষ্টি করে তার মধ্যে একটি কি কলম। একটি কথা হলো যে কলমটাই সবচেয়ে আগে সৃষ্টি করেছে। আরেকটি কথা হলো যে যে সমস্ত জিনিস প্রথমে সৃষ্টি করে তার মধ্যে একটা কি কলম। বলছে উনি প্রথমেই সর্বপ্রথম কলম সৃষ্টি করেছে। ফাকালা লাহু উকতুব, এবং কলমকে বলল এ কলম তুমি লেখো। কি বললো? কলম তুমি লেখো। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন একটা কিছুকে বলে যে হও, হয়ে যায়। তো কলমকে তিনি বললেন তুমি কি লেখো। তো কলম বলতেছে মা আকতুব, আমি কি লিখবো? ক্বালা উকতুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা, তুমি লেখো যা যা হবে কিয়ামত পর্যন্ত সব কি তুমি লিখে ফেলো। বলছে ফামা আসাবাল ইনসানু লাম ইয়াকুন লিয়ুখতিয়াহু ওয়া মা আখতাআহু লাম ইয়াকুন লিয়ুসিবাহু। মানুষের যা হওয়ার তা কি হয়ে যাবে, যেটা নাকি হওয়ার আপনি কি হয়ে যাবে, এবং যেটা আপনার হবে না তা হবে না।
যদি পুরো পৃথিবীর মানুষ চেষ্টা করে, যদি আপনার তাকদীরে না লেখা থাকে, এটা কি হবে না। যে হাদিসে আসছে যে পৃথিবীর মানুষ সবাই একসাথে হয়ে যদি তোমার কোনো উপকার করতে চায়, তোমার উপকার করতে পারবে না যদি আল্লাহ তোমার উপকার না লিখে থাকে। আর যদি সবাই একসাথে হয়ে তোমাকে কোনো ক্ষতি করতে চায়, তোমাকে ক্ষতি করতে পারবে পারবে, যে আল্লাহ না লিখে থাকে, না লিখে থাকে। সেজন্য বলছে যেটা তোমার হবার, যে তোমার হবেই, যেটা হবে না হবে না। জাফাতিল আকলাম ওয়া তুইয়াতিস সুহুফ, মানে লেখা হয়েছে বলছে না, বলছে কালি শুকিয়ে গিয়েছে, এবং যে খাতা লেখা হয়েছে খাতাটা কি বড়, মানে খাতাটা গুটিয়ে ফেলা হয়েছে, সেজন্য সবকিছু লেখা হয়ে গিয়েছে। সেজন্য বলতে যাচ্ছি ভাইরা, অনেক সময় অনেক ভাইরা বলে থাকে যে যেহেতু সব লেখা হয়েছে, আমি কাজ করে কি লাভ, কাজ করে কি লাভ। তো আপনি খারাপ ধারণা করবেন না, ভালো, আপনি কাজ করেন, আপনি কাজ করে যান এবং আল্লাহকে দোয়া করেন। আপনি বলেন আমার 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 হেডের লেখা হয়নি, আপনি জানেন, আপনি জানেন হেডের লেখা হয়েছে নাকি হয়নি? কাউকে যদি বলা হয় আপনি ভাই নামাজ পড়বেন, নামাজ আমার এমন আছে এখন লেখে নেই আল্লাহ, আপনি তার জন্য জানেন না। আমরা দুনিয়াবি ব্যাপারগুলো বুঝি। যদি কাউকে বলা হয় যে আপনি ঠিক আছে 3 তলা বিল্ডিং তে লাভ দেন, আপনি পড়ে যান, তাক দিয়ে লেখা থাকলে মরবেন না, মরবেন না, কেউ লাভ দিবে, কেউ লাভ দিবে না, এটা বুঝে। কিন্তু আখিরাতের কথাগুলো আমরা মনে করি যে আল্লাহ হেদায়েত, আল্লাহ হেদায়েত, আমরা মনে করবো যে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছে, আমি আমল করে যাব। আচ্ছা, তো বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দলিল কি দিচ্ছে? দলিল দিচ্ছে আলাম তাআলাম আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাই ওয়াল আরদি ইন্না যালিকা ফি কিতাবিন, ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। তুমি কি জানো না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আসমান জমিনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানেন। ইন্না যালিকা ফি, সব কিছু লেখা আছে। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, এবং এটা আল্লাহর কাছে সহজ, এক ব্যাপারই না। আমাদের তো একটু হিসাব না, যদি আমাকে বলা হয় ভাই আপনি এই মাসে কি কি খাইছেন, হিসাব লেখেন তো, মানে এই মাসে আপনি কি কি খাইছেন, এক মাসের হিসাব দেন। আমাদের এক সপ্তাহ কি খাইছি, আবার ওইদিকে এইটা বলি যে আমরা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব কিছু হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো সব লিখে ফেলেছে 50,000 বছর আগে। 1 বছর আগে, 50 বছর আগে হাদিস মুসলিম বলছে 50,000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখে ফেলেছে। তাকদীর বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলো কি সহজ, এটা ব্যাপারই না, সহজ। ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। আরেকখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি, এই পৃথিবীতে যে কোনো মুসিবত যদি আসে পৃথিবীতে, আও ওয়ালা ফি আনফুসিকুম, তোমাদের নফসের কোনো যদি মুসিবত আসে, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, এই মুসিবতটা সৃষ্টি হওয়ার আগে এগুলা সব কোথায় লেখা আছে? লৌহে সব কিতাবে লেখা আছে। এটাও ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির, আল্লাহর কাছে এটা সহজ ব্যাপারই না। وهذا التقدير التابع لعلمه سبحانه يكون في مواضع جملة وتفصيلا, মানে এই তাকদীরটি যেটা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন, এই তাকদীরটি দেখা যাবে কোন কোন সময় এটি, মানে তাকদীরটি কোন সময় দেখা যাবে এটা একসাথে করা হয়েছে, কোন সময় বিস্তারিত লেখা হয়েছে, একখানে সংক্ষেপে, একখানে কি বিস্তারিত, একখানে একসাথে, একখানে কি পৃথক পৃথক ভাবে। অর্থ কি? যেমন ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহুল মাহফুজে সব লিখে ফেলেছেন। যেমন বলছে ফাকাদ কাতাবা ফিল লৌহিল মাহফুজি মা শাআ, মানে বললাম যে এই যে তাকদীর যে লিখে ফেলেছেন, লেখাটা কয় রকম? 2 রকম। একটা হলো সব একসাথে লেখা আছে,
অথবা সংক্ষেপে সব লেখা আছে। আরেকটা হলো কি বিস্তারিত অথবা পৃথক পৃথক ভাবে, জুমলা মানে একসাথে না, আমরা বলি হুলসে জুমলা, সব একসাথে লেখা আছে। আবার আরেকখানে কি পৃথক পৃথক ভাবে লেখা আছে। অথবা যদি বলেন যে সংক্ষেপে লেখা আছে, আবার কি বিস্তারিত লেখা আছে। মানে সব একসাথে কোথায় লেখা আছে? ফকাত কাতাবা ফিল লাউহিল মাহফুজ মা শা, একসাথে লেখা আছে কোথায়? লাউহিল মাহফুজে। আবার পৃথক পৃথক ভাবে লেখা আছে প্রত্যেক মানুষের, এক এক মানুষের জন্য এক এক রকম তাকদীর। যেমন ধরে বলছে ওয়াইদা খালাকা জাসাদাল জানিনি ক্বাবলা নাফখির রূহি ফিহি বাআসা ইলাইহি মালাকান ফায়ুমারু বিআরবা'i কালিমাতিন। মানে একটা তাকদীর হলো যে আম তাকদীর, কোথায় এটা? লাউহিল মাহফুজে, আম সবার জন্য। আরেকটা হলো পৃথক পৃথক ভাবে সবার জন্য আলাদা আলাদা। তো বলছে এটা উদাহরণ কি? আম তাকদীর লাউহিল মাহফুজে। আবার পৃথক পৃথক হলো প্রত্যেক মানুষের যখন নাকি সে মায়ের পেটে আসে, মায়ের পেটে যখন নাকি থাকে কয়দিন? 120 দিন। 120 দিন থাকার পরে তার কাছে কি আসে? তার রূহ দেওয়া হয়। তখন তার কাছে ফেরেশতা আসে, ওখানেও তার 4টা জিনিস লেখা হয়। বলতেছে ফায়ুমারু বিআরবা'i ফাআসাল্লাহু বাআসা ইলাইহি মালাকান ফায়ুমারু বিআরবা'i কালিমাত। যখন নাকি এই 4 মাস হয়, 4 মাস হওয়ার পরে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে কি পাঠায়? ফেরেশতা পাঠায়, এবং তার রূহ দেওয়া হয়, এবং 4টি জিনিস লেখা হয়। মায়ের পেটে থাকা অবস্থা কি 4টি জিনিস লেখা হয়। উকতুব ফায়ুকালু লাহু উকতুব রিজকাহু ওয়া আজালাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। লেখো ওর কি রিজিক, কি কি রিজিক সে পাবে, ওয়া আজালাহু সে কয়দিন বাঁচবে, ওয়া আমালাহু সে কি কি কাজ করবে, ওয়া শাকিয়্যুন আম সাঈদ সে কি সুখী নাকি সে দুঃখী, এই সব লিখে ফেলো। কোথায় লেখা হয়? মায়ের পেটে। আমরা বুঝতে পারলাম যে জুমলা আম ভাবে লেখা হয় কোথায়? আবার খাস ভাবে লেখা হয় প্রত্যেক মানুষই আলাদা আলাদা করে। এটা কি আম তাফসীর। ওয়া নাহু যালিকা ফাহাদা আত-তাকদীর قد كان ينكره ولاة القدرية قديما ومنكر اليوم قليل। এর আগে বলতে চাচ্ছিলাম যে এই তাকদীরটা মনে রাখবেন। ওলামা বলেছেন যে তাকদীরটি, একটি তাকদীর হলো আম, একটি তাকদীর কি খাস। একটা তাকদীর হলো মানে জুমলা, একটা হলো তাফসীর, একটা হলো মানে সব তাকদীরকে একসাথে করা হয়েছে, এটা লাউহিল মাহফুজে। আরেকটা কি যে প্রত্যেক মানুষের আলাদা আলাদা করে। আবার সময়ের ব্যাপারে যে তাকদীরকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব তাকদীর, এটি এই পুরা জগতের তাকদীর উনি লিখে ফেলেছেন 50,000 বছর আগে। আরেকটি তাকদীর হলো এটা বাৎসরিক তাকদীর। বাৎসরিক প্রতি বছর তাকদীর লেখা হয়। এটা হলো কি লাইলাতুল কদর, কদর রাতে এটা 1 বছর তাকদীর কি লেখা হয়। আরেকটা তাকদীর হলো প্রতিদিন, মানুষের প্রতিদিন কুল্লা ইয়াউমিন ওয়া ফি শান, প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করেন। একটা তাকদীর হলো যে দৈনিক, একটা কি বাৎসরিক, আরেকটা হলো প্রতি জগতের আপনার এটা অনেক 50 বছর আগে যেটা লেখা হয়েছে সেটা জগৎ সৃষ্টি করার আগে। এটা হলো আপনার সময়ের দিক থেকে। আরেকটা হলো আপনার যে এই তাকদীরের বিষয়, একটা হলো আম লাউহিল মাহফুজে, আরেকটা কি খাস প্রতি ব্যক্তির আপনার জন্য আলাদা আলাদা করে। একটা হলো আম ভাবে, একটা কি আলাদা আলাদা করে লেখা হয়েছে। এগুলো সব কথা হলো আমাদের এখন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি সব জেনেছেন, এই জানা নিয়ে এগুলো বিস্তারিত আলোচনা। তো বলতেছে যে ফাহাদা আত-তাকদীর قد كان ينكره غلاة القدرية। আমরা যে এই যে বইটা আমরা পড়ছি, এটা আকীদা কার আকীদা? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। যে নাজাত প্রাপ্ত যেই দলটি,
যাকে বলা হয় আল ফিরকাতুন নাজিয়া, যে দলটি কি নাজাত প্রাপ্ত। তো এখানে এই তাকদীর নিয়েও অনেক মানে পথভ্রষ্ট দল আছে। একটা পথভ্রষ্ট দল তাকে বলে কাদার, তাদের নাম হলো কাদারিয়া। কি নাম? কাদারিয়া। তারা তাকদীর বিশ্বাস করে না। তাকদীর যে বিশ্বাস করবে না তার ঈমান নেই, এটা ঈমানের একটা রকম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া বিল আখির ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। তাকদীর উপর ঈমান আনা এটা কি? ঈমানের ৬টি রকম একটা রকম। তো কাদারি একটা ফিরকা আছে, তারা এই তাকদীর বিশ্বাস করে না। বলে আল্লাহ সব লিখেছে, আল্লাহ সব জানে, এগুলো ফালতু। মানে বান্দা কাজ করার পরে আল্লাহ জানে। নাউযুবিল্লাহ। ওদেরকে বলে কাদারিয়া, মানে ওরা বিশ্বাস করে না, যে বলে যে বান্দা যেটা করবে করার পরে কি আল্লাহ জানে। ওরা হলো কাদারিয়া। আর ওদের পুরা বিপরীত হলো জাবরিয়া আরেকটা। তারা বলে আমাদের কোনো ইচ্ছাই নেই, যা করে আল্লাহই করে, আমাদের কোনো ইচ্ছা নেই, যা করে আল্লাহ করে। এখন আমি চুরি করেছি কেন? আল্লাহ করাইছে, আবার চুরি আল্লাহ লেখা ছিল। সেজন্য আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কাদারিয়াওকেও আমরা সাপোর্ট করি না, জাবরিয়াকে সাপোর্ট। আমরা মধ্যে আমরা বলি না আমাদেরও ইচ্ছা আছে, আল্লাহরও ইচ্ছা আছে, কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে। আল্লাহ আমাদেরকে ইচ্ছা দিয়েছেন, কিন্তু আমাদের ইচ্ছাটা কার ভিতরে? আল্লাহর ভিতরে। যদি যারা এই জাবরিয়া বলে আল্লাহ যা চায় তাই হয়, আমাদের কোনো ইচ্ছা নাই, তো ঠিক আছে, তুমি 3 তালাতে লাভ দাও, করে যাও। তুমি নিজের কাছে ছুরি মারো, পারবা? এটা করবে না, কারণ এটা করলে তো সে মারা যাবে, বুঝছেন? কিন্তু যখন নাকি একটা ভুল কাজ করে, বলে যে আল্লাহ চেয়েছে হয়েছে। আল্লাহ যেহেতু তোমাকে তো আল্লাহ ক্ষমতা দিয়েছে, কিছু তোমাকে তো ইচ্ছা দিয়েছে। সেজন্য আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো আমাদেরও ইচ্ছা আছে, আল্লাহরও ইচ্ছা আছে, কিন্তু আমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার ভিতরে। আজকে শুধু এই মানে এই আল্লাহর জ্ঞান নিয়ে, আল্লাহ যে সব কিছু জানেন তা নিয়ে ইমাম ইবনে তাইমিয়া আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই তাকদীর সম্পর্কে এবং আহলে সুন্নাহ ওয়াল জামাআত আকীদা সম্পর্কে আরো অনেক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।